তাফসীরে কাবীরের মধ্যে লিখে তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয় হযরত দাউদ নবীর সমান হবে না। দাউদ নবী সব তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমান হবে না। নূহ আলাইহিস সালাম সহ তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয় হযরত আদম আলাইহিস সালামের সমান হবে না। আদম আলাইহিস সালাম সহ তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয় বিশ্ব নবীর তাইফের একদিনের কান্নার সমান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার যে শুধু এই নির্যাতন আজকে তোমাদের উপরই নয়, অতীত যারা ঈমান এনেছে তাদের উপরে নির্যাতনের স্টিম গোলাপ চালায়। নবীদেরকেও কষ্ট দেওয়া হয়েছে। কোন নবীকে করাত দিয়ে মাঝখান দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, কোন নবীকে লোহার চিরুনি দিয়ে পুষ্টগুলো টেনে খসে বেড়ে দেওয়া হয়েছে। এটা আজকে নতুন নয়, এটা পুরাতন ইতিহাস। কিন্তু পুরুষও আছে, নারীও আছে। ইসলামের প্রাথমিক যুগে শুধু পুরুষের প্রতি নির্যাতন করেছে এরকম নয়, নারীদের প্রতিও নির্যাতন এসেছে। আর এমন নারীরা পৃথিবীর থেকে বিদায় হয়েছে দারিদ্র সব উৎসর্গ করেছে, কিন্তু ঈমান ছাড়া হয়। শাহাদাতের খাতা একজন মহিলার নাম প্রথম। এটা আজকে নতুন নয়, এটা পুরাতন ইতিহাস। ফিরআউন তাফসীরে মাযহারি আল্লামা সানাউল্লাহ ফানিহুতি রাহমাতুল্লাহ আলাইহি লিখে যে ফিরআউনের ঘরের ভিতরে দ্বীনের চর্চা চলছে, সেই খবর ফিরআউনের। স্বামীর নাম হলো হিজরি, আর স্ত্রীর নাম হাদিসে উল্লেখ করা হয়েছে মাশেতা। অথচ ফিরআউন 100 বছর পর্যন্ত ধর্মীয় কোন শিক্ষা চলতে দেয়। যারা ছিল আলেম ওলামা ধর্মীয় চর্চা করবে তাদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু তার ঘরের ভিতরে এই স্বামী স্ত্রী ধর্মীয় শিক্ষা চালু রেখেছে। তাদের 2টা সন্তান। তাই 100 বছর পর্যন্ত ভিতরে ঈমান মুখে রেখে দিয়েছেন প্রকাশ করে। কিন্তু হঠাৎ করে একদিন মা সে তার জবান থেকে বের হয়ে এসেছে, আল্লাহ তোমাকে যারা লা শরীক মানে না তারা ধ্বংস হোক। ফিরআউনের মেয়ে জিজ্ঞাসা করে, তোমাকে যারা লা শরীক মানবে না তারা ধ্বংস হোক, এই কথাটা কাকে বলছো? আমার আব্বার কথা বলছো না? আমার আব্বাকে যারা মানবে না তারা ধ্বংস হোক। ওই মা সেটা জবাব দেয় না, বরং তোমার আব্বা আমা সকলে আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তার কোন শরীক নেই। কি বলেন? ঠিক ঠিক। এমনি ফিরআউনের মেয়ে কান্দারত অবস্থা ফিরআউনের সামনে হাজির। জিজ্ঞাসা করে, কাঁদছো কেন? ও কাঁদার কারণ হইল আমার চুল যিনি আশ্রয় দেন সেই মা সেটা বলে, আপনারা আমাদের সকলের আল্লাহ নাকি আরেকজন আছে, তিনাকে যারা আল্লাহ শরীক মানবে না তাকে ধ্বংস হওয়ার জন্য তিনি অভিশাপ। ফিরআউন তখন ওই মহিলাকে গ্রেফতার করে তার সামনে এনে সে জিজ্ঞাসা করে, আমি ছাড়া কি তোমাদের আরো কোন খোদা আছে? হ্যাঁ, ঈমান এমন এক জিনিস
পৃথিবীর কোন শক্তির কাছে ইমানদার মাথা নত করতে পারে না। তখন সে সুস্পষ্ট করে বলে দিল, আমাদের সকলের আল্লাহ হলেন আসমান আর জমিন, তিনি সৃষ্টি করেছেন তিন। যেই মাত্রই কথা বলেছেন আপনি বসে বড় এটার পক্ষে কিন্তু আমি না, এরপরেও বিশৃঙ্খলা হবে এই কারণে নিষেধ করলাম। আপনার সৃষ্টি করাও ভালো, আর না হয় এটার পক্ষে আমি কথা বুঝছেন। লক্ষ্য করো যে এই অবস্থা, কারণ এটা করার মাধ্যমে আমাদের কোনো লাভ নাই, ওনাদের লাভ। ওনাদের লাভ হলে ওনারা পয়সা পাবে, কিন্তু আমার আর প্রচারের দরকার নাই। দেশে বিদেশে এমনি সারা বছরে প্রতিদিন 4টা 5টা 6টা করে দাও, কোনদিন খালি নাই সারা বছর। সুতরাং আমার আর প্রচারের দরকার নেই। যাই হোক, সামনের দিকে আসো। এখন এই পরিস্থিতিতে সে ডাক দিয়ে বলে যে আমাদের সকলের আল্লাহ তিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। কারণ বলে আমি কি খোদা নই? না, কেন না? মহিলার জবাব দেয়, খোদা হওয়ার মতো কোয়ালিটি সিফত তোমার মধ্যে নেই। কেন নেই? তুমি যদি খোদা হতে তাহলে তোমার নাকের সেন্সার ঠিক করে বানাইলে না কেন? এত বম্বাস্টিক মার্কা এক নাক কেন? যে নিজের নাকটাকে সাইজ করে বানাইতে পারে না, সে অন্যের মাবুদ হতে পারে না। বলো হত্যা করা না, তুমি জানো না মুসলমান মৃত্যুর জন্য অপেক্ষায় থাকে। সুতরাং যার জন্য আমি অপেক্ষায় আছি, তারপর দেখে আমাকে আটকানো যাবে না। তখন তার সামনে তার দুটো মেয়ে, একটা হলো বড়, আরেকটি দুধের বাচ্চা। বলা হলো এই দুই বাচ্চাকে হত্যা করা হবে না? হ্যাঁ, করতে পারো। ইমানের জন্য সব দিতে পারি, কিন্তু ইমান দিতে পারি। প্রথম মেয়েটিকে যখন জবে করার জন্য সাল্লাহকে হুকুম দিয়ে দেওয়া হলো, আর বড় পাতিলার মধ্যে তেল গরম করা হচ্ছে, সেখানে ছেড়ে দেওয়া হলো। মেয়েটিকে যখন জবাই করে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া, মেয়ে ডাক দিয়ে বলে, মা অস্থির হয়ে যায়, আমি আজ বিদায় হয়ে যাচ্ছি, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আপনার সঙ্গে আমার দেখা। তখন মহিলাকে বলল, দুধের বাচ্চাটাকেও সবাই করাই এখনো সহজ। ওই মহিলা ডাক দিলে, পাউল শোনা, শুধু আমাদের দুই বাচ্চাকে আল্লাহর কসম করে বলে তামাম পৃথিবীর মানুষগুলো এক একটা করে যদি জবাই করো, আল্লাহর কসম একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না। দুধের বাচ্চাকে জবাই করার জন্য নির্দেশ দাও, জবাই করে গরম তেলের মধ্যে ছেড়ে দাও। মা চটপট আরম্ভ করে দিয়েছে যে আমার দুধের বাচ্চাকে জবাই করাই। এমনি আল্লাহ দুধের বাচ্চার জবান বাচ্চাও ডাক দিয়ে বলে, হাদিস শরীফের মধ্যে আসছে, ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকা আলাল হক। এ আম্মা জান, সবর করেন, ধৈর্য ধরেন, আপনি হকের উপরে আছেন, ছাড়বেন না ঈমান ইসলাম। আজ বিদায় হয়ে যাচ্ছি, এতে কিছু আসে যায় না, কিয়ামতের কঠিন ময়দানে আপনার সঙ্গে আমাদের দেখা হবে। মহিলাকেও যখন জবাই করার জন্য নির্দেশ দেওয়া হবে, তখন এই মহিলা একটা শর্ত রাখলো। শর্তটা হলো, আমি এখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব, আমাকেও সবাই করা হবে। শর্ত হলো
আমাকে জবাই করার পরে গরম তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হবে, যেভাবে আমার দুইটা মেয়েকে ছেড়ে দেওয়া হয়েছে, গোশতগুলো হাড়কির থেকে আলাদা হয়ে গেছে। আমার শরীর থেকে গোশতগুলো যখন আলাদা হয়ে যাবে, আমার দুই সন্তানের হাড় আর আমার হাড়গুলো, হাড্ডিগুলো এক জায়গায় দাফন করবে। মার উদ্দেশ্য কিয়ামতের কঠিন মাঠে মানুষগুলো যখন কবর থেকে উঠবে, আমি যেন আমার দুইটা বাচ্চা সহ মহান আল্লাহর দরবারে হাজির হতে পারি। এর অন্তর বুঝতে পারে, ঠিক আছে তোমার আবদার রাখলাম, এক জায়গায় দাফন করা। তিনজনকে এক জায়গায়, তাদের হাড্ডিগুলো এক জায়গায় দাফন করা হয়েছে। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাস যখন গেলেন, নবীজি দেখে বলেন, হে ভাই জিবরাইল, ইয়া আখি জিবরাইল, জান্নাত মনে হয় কাছে এসে গেছে, আর মনে হয় বেশি দূর নয়। কেন গো নবীজি? আল্লাহর রাসূল বলেন, ও জিবরাইল, আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ লাগতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী গো, জান্নাত অনেক দূরে, 500 বছর দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, কিন্তু জান্নাত হাজার হাজার বছরের রাস্তা, অনেক দূরে। তাহলে জান্নাতের ঘ্রাণ আমার নাকে আসতেছে কেন? আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা ডাইরেক্ট জান্নাত থেকে আসে নাই। ওই যে ফেরাউন মাসেত তার দুই বাচ্চা সহ হাড্ডিগুলো এক জায়গায় দাফন করেছিল, সেই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। সুতরাং সেই কথাটা দাঁড়ায় দেওয়ার জন্য ও বিশ্বের মুসলমান, ছিল নতুন এই নির্যাতন আজকের নতুন নয়। ইসরায়েল আজকে ফিলিস্তিন নিরীহ অসহায় বাচ্চা এবং নারীদেরকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। কিন্তু ওই মানবতার ধ্বজাধারীরা আমেরিকা আজকে কোনো কথা বলে না, ব্রিটেন কোনো কথা বলে না। এদের সুস্পষ্ট হয়ে গেছে, ইহুদি খ্রিস্টানরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। কিন্তু ইসরায়েলে একটা বোমা ফুটেলে চিৎকার শুরু হয়। ইসরায়েলের উপরে যদি কেউ একটা বোমা হয়, এমনি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সন্ত্রাসী শুরু করে দিয়েছে, এরকম চিৎকার। কিন্তু আজকে ফিলিস্তিনের গাজা যে অবস্থা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে, মাটির সাথে মিশাইয়া দিচ্ছে, একজন কোনো কথা বলে না। জোরে বলেন ঠিক ঠিক, আর একটু জোরে কম। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সূরার বিষয় হলো, তাফসীরে হাক্কানির মধ্যে উল্লেখ করা হয়েছে যে ওই নির্যাতন নিপীড়ন যখন শুরু হয়েছে, মুসলমানরা যখন বলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কোন দিন আসবে, যেমন আমাদেরকে আজকে প্রশ্ন করে যে আজকে আমাদের মুসলমানকে যেভাবে নিষ্পেষিত করা হচ্ছে, আজকে যেভাবে ইরাকে, আজকে আফগানিস্তানে, ফিলিস্তিনে, কাশ্মীরে সব জায়গায় মুসলমানকে নিষ্পেষণ করা হচ্ছে, এই দুর্দশা কি যাবে না? এই অবস্থা কি আমাদের পরিবর্তন হবে না? অবশ্যই একদিন পরিবর্তন হবে। সেই দিন বেশি দূরে নয়, ইমাম মেহেদী যখন আসবে, তখন তামাম পৃথিবীতে ইসলামের পতাকা উত্তীর্ণ হবে, সারা বিশ্বে একটা ইহুদি খ্রিস্টান থাকবে না। তখন পাথরও দেখে বলবে, বুখারীর হাদিস, পাথরে দেখে বলবে, গাছ দেখে বলবে, হে আল্লাহর নবী ঈসা, আমার আড়ালে একটা ইহুদি লুকাইছে, ওরে মানে আর তো জোরে কর না। আর এখন যে মার খাচ্ছি, তাহলে ইমাম মেহেদীর দুয়াই দিয়ে আমরা কতদিন চলছে? বর্তমান অবস্থা, বর্তমান আমাদের এই অবস্থার কারণ হইল এর জন্য আমরা নিজেরাই দায়ী। আর তো জোরে কর, কি দায়ী? সংখ্যায় যে সময় মুসলমান কম ছিল, ওই সময় অবস্থা এমন ছিল যে মুসলমানের নাম শুনলে ইহুদি খ্রিস্টানরা তরতর করে কাঁপতে, মুসলমানের সামনে দাঁড়াতে সাহস পেত না। শুধু তা না,
শুধু একজন লোকের কথা বলছে, ইয়ারমুকের ময়দান থেকে মার খেয়ে গিয়ে বলে যে প্রয়োজনে আমাদের চাকরি ছাড়তে রাজি, কিন্তু খালিদ বিন ওয়ালিদের সামনে দাঁড়াতে পারবে না।